গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি ভালো আছি এবং আশা করছি তোমরাও সকলে ভীষণ ভালো আছো। আজ সানডে, তাই ভাবলাম সানডে স্পেশাল একটা মিনি ব্লগ তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি। সানডে মানেই ছুটির দিন হলেও আমার কাছে বেশ ব্যস্ততায় মোড়া একটা দিনই থাকে। আর এই সানডেতেই সমস্ত কাজের ফাঁকে নিজেকে একটু পরিচর্যা করার সময়ও আমি বের করে নিই। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দেখি চুলের অবস্থা একদম খারাপ, দেখেই বোঝা যাচ্ছে যে যেন জট পেকে যাচ্ছে, তখন সেই চুলের কী যত্ন আত্তি করা যায় তাই ভাবতে বসেছি। চুলের উপর কি অ্যাপ্লাই করা যায় কি না সে নিয়ে এক রিসার্চ চললো সকাল থেকে। তার মধ্যেই দেখি বাজার থেকে চিংড়ি পাবদা এসে হাজির। তাদেরও তো একটু যত্ন আত্তি করতে হয় নাকি, তাই তাদের খাতির যত্নে লেগে পড়লাম। ঝটপট মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ এবং সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম। এদিকে মিক্সির মধ্যে পেঁয়াজ টমেটো পেস্টও করে নিলাম। আদা বাটাটা আমি শিলনোড়াতেই করেছি, আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাও শিলনোড়ায় করেছি। এটা যেন মিক্সিতে করলে সেরকম স্বাদ পাওয়া যায় না। আর এই রান্নার ফাঁকেই চলতে থাকে চুলে কি করা যায় তার চিন্তা ভাবনা। তবে এইবার মনে হচ্ছে আমার চুল যেন ঘরোয়া টোটকায় আর কোনো রেসপন্স করবে না। ভাবছিলাম চুলে কোনো কেমিক্যাল ট্রিটমেন্টই করাবো, তবে স্ট্রেটনিং, স্মুথনিং আর এরকমই কয়েকটা ট্রিটমেন্ট ছাড়া আর কোনো ট্রিটমেন্টের নাম আমি শুনিনি। তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। রান্নার ফাঁকেই এক বান্ধবীকে ফোন করে জানতে পারলাম যে এইসব ছাড়াও আরও অনেক রকমের নিত্য নতুন ট্রিটমেন্ট এখন মার্কেটে এসছে। কি করব না করব ভাবতে ভাবতেই ভাবলাম একবার পার্লার তো ভিজিট করে আসি, তারপর নাই ডিসিশান নেব। যেই ভাবা সেই কাজ, মাছটা ঝটপট রান্নায় বসিয়ে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। এই অলমোস্ট আমার রান্না কমপ্লিট। এবার এই মশলার ঝোলটা ফুটে উঠলেই তার মধ্যে পাবদা মাছগুলো দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। আর আমি এখানে ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। এই যে আমার চুলের অবস্থা, কী বিচ্ছিরিটাই না লাগছে। পার্লারে গিয়ে নানা রকম ডিসকাশনের পর একটা স্পা, থ্রেডিং এবং একটা ফেসিয়াল করিয়েই বাড়ি এলাম। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।